এই রাজকুমার জাহাজ থেকে সমুদ্রে পড়ে যায় এবং তারপর একটি জলপরি তাকে বাঁচিয়ে নেয়। আর তখন সেখানে সৈনিকরা চলে আসে, তাই জলপরি পানির নিচে চলে যায় এবং যতই দিন যেতে থাকে জলপরি রাজকুমারকে মনে করতে থাকে। তারপর একদিন সে অক্টোপাস মহিলার কাছে এসে মানুষ হতে চায় এবং অক্টোপাস মহিলা তার জাদু দিয়ে তাকে মানুষ বানিয়ে দেয়, কিন্তু সে তার বাকশক্তি ছিনিয়ে নেয়। তারপর যখনই এই জলপরি সমুদ্র থেকে বের হয় তখন সে একজন জেলের জালে আটকে যায়। তারপর জেলে তাকে রাজকুমারের কাছে নিয়ে আসে। তারপর জলপরি রাজকুমারকে ভালোবাসার কথা বলতে চায়, কিন্তু সে কথা বলতে পারে না কারণ অক্টোপাস মহিলা তার বাকশক্তি ছিনিয়ে নিয়েছে। তারপর সন্ধ্যায় রাজকুমার ওই মেয়েটিকে খুঁজতে সমুদ্রের কাছে চলে যায় এবং তারপর সে সেখানে একটি মেয়েকে দেখতে পায় এবং সে ভাবে যে এই মেয়েটি হয়তো তার জীবন বাঁচিয়েছে। তার পরের দিন জলপরি রাজকুমারকে একটি মেয়ের সাথে দেখতে পায় এবং রাজকুমার বলে যে আমি ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি, সে আমার জীবন বাঁচিয়েছে। যা দেখে জলপরি খুবই দুঃখী হয়ে যায় এবং তারপর গেনেট এই মেয়েটির সব সত্যি জেনে যায় এবং গিয়ে জলপরিকে বলে দেয় যে এই মেয়েটি হলো ওই অক্টোপাস মহিলা, যে তাকে মানুষ বানিয়েছে। বন্ধুরা, এরপর এই দৃশ্যে কি হতে চলেছে তা জানতে এই ভিডিওতে একটি লাইক করুন।